রিসেন্টলি দেখতেছি সবাই লাউয়ের স্যুপ বানানো নিয়ে খুব ব্যস্ত। আর লাউয়ের স্যুপের রেসিপি যেহেতু আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলেছি, তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু একটা দেখাই। আজকে মূলত দেখাবো একটা মিক্সড ভেজিটেবল স্যুপ। আপনি এটা ডায়েটেও অনায়াসে খেতে পারবেন, আর এমনিতেও শীতকালের সন্ধ্যায় বাসার সবাইকেও সার্ভ করতে পারেন। এটার কুকিং প্রসেসও একদম সহজ। সামান্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু সটে করে অ্যাড করেছি, বেশ কিছু চিকেনের পিস, পুরো ব্যাপারটাকে কিছুক্ষণ সটে করে অ্যাড করেছি একটু গরম পানি, তারপর আরো কিছুক্ষণ রান্না করে এতে অ্যাড করেছি সামান্য আদা রসুন জিরা পেস্ট, তারপর লবণ, একটু জিরা গুঁড়া, একটু ধনে গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আমি অবশ্য একটু ফ্লেভারের জন্য গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি। দেন দিয়েছিলাম 3টে টমেটো পেস্ট করে দিতে হবে এমন না, আপনি চাইলে টমেটো কিউব করে কেটেও দিতে পারেন, বাট যেহেতু স্যুপ ব্যাপারটা তাই আমি পেস্ট করেই দিয়েছি। এরপরে পুরো ব্যাপারটাতে একটু ফুটে আসলে অ্যাড করেছি আগে থেকে কেটে রাখা সবজি। আমার বাসায় যা যা ছিল আমি তাই দিয়েছি, লাউ, ফুলকপি আর বরবটি। আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী বাঁধাকপি, গাজর, মিষ্টি কুমড়া এগুলোও অ্যাড করতে পারেন। নিয়ে আমি রান্নায় ফিরে আসি। আবার রান্নায় কিছুটা ফুটে আসলে আরো কিছুটা পানি অ্যাড করে আমি সময় দিয়েছিলাম পুরো ব্যাপারটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ঝালের জন্য একটু কাঁচামরিচও অ্যাড করেছিলাম। তারপর পুরো ব্যাপারটা সিদ্ধ হয়ে আসলে আমি একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আজকের ব্যাপারটা ব্লেন্ড করিনি, কারণ আমি এরকম একটু দাঁতে বাঁধা টাইপের চাচ্ছিলাম, তাই আর কি। এ নিয়ে তারপর নামানোর আগে একটু লেবুর রস আর সামান্য একটু লবণ চেক করে দিয়ে বাটিতে সার্ভ করলেই কিন্তু রেডি। শীতে আপনি চাইলেই এরকম সুন্দর একটা স্যুপ বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ।